প্রিয় ভিউয়ার্স, দক্ষিণ এশিয়ার রাজনীতি যেন নতুন দিকে মোড় নিচ্ছে। ভারতের চারপাশে হঠাৎ করে একের পর এক কূটনৈতিক টেনশন তৈরি হচ্ছে। আর বাংলাদেশের ভিতরে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে রাজনৈতিক বিতর্ক, সেটাও ভারত বাংলাদেশ সম্পর্ককে নতুন প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আমি আজ চেষ্টা করব সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে সম্পূর্ণ সঠিকভাবে তুলে ধরতে। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনি হয়তো ভাবতেছেন ভারতের আশেপাশে কোন কোন দেশ ভারতের সাথে নতুন করে শত্রুতায় জড়াচ্ছে। প্রথমেই বলবো ভারত ও চীনের কথা। পুরনো সীমান্ত উত্তেজনা। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে বহু বছরের দ্বন্দ্ব রয়েছে। কখনো টহল দল মুখোমুখি হচ্ছে, কখনো নতুন সামরিক অবস্থান নেওয়া হচ্ছে। দুই দেশই আলোচনার কথা বলছে, কিন্তু মাঠের পরিস্থিতি এখনো খারাপ। ভারত ও পাকিস্তান, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব। ভারত পাকিস্তান সম্পর্ক বললে সবার আগে আসে পুরনো রাজনৈতিক বিরোধ। কাশ্মীর ইস্যু, নিরাপত্তা অভিযোগ, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখনো খুবই সংবেদনশীল। এটি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলকে সবসময় প্রভাবিত করে। 3 নম্বরে আছে নেপাল। মানচিত্র ও সীমান্ত বিরোধ। নেপাল সম্প্রতি কিছু মানচিত্র ও সীমান্ত নিয়ে ভারতের প্রতি আপত্তি তুলেছে। এতে দুই দেশের মধ্যে একটি ঠান্ডা উত্তেজনা তৈরি হয়। যদিও নেপাল ও ভারতের মানুষের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, তবে দ্বন্দ্ব হচ্ছে রাজনৈতিক পর্যায়ে। ভারত ও মালদ্বীপ, রাজনৈতিক পরিবর্তনের নতুন বার্তা। মালদ্বীপে ক্ষমতায় পরিবর্তনের পর নতুন সরকার ভারতের সামরিক উপস্থিতি কমানোর কথা বলেছে। ইন্ডিয়া আউট নামে ক্যাম্পেইনও হয়েছে। এটা ভারতের জন্য আরেকটি কূটনৈতিক চ্যালেঞ্জ। ভারত ও শ্রীলঙ্কা, প্রভাব বিস্তার নিয়ে প্রতিযোগিতা। শ্রীলঙ্কায় ভারত ও চীনের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলছে। সম্পর্ক ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা খুবই সক্রিয়। এবার আসা যাক বাংলাদেশে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু বছর ধরে স্থিতিশীল ছিল, বিশেষ করে বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা ও সহযোগিতায়। কিন্তু সম্প্রতি সময়ে বাংলাদেশে রাজনৈতিকভাবে শেখ হাসিনাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে ভারতের ভূমিকা এবং অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছে ভারতের সাথে সম্পর্ক কোন দিকে যাচ্ছে, আবার কেউ বলছে বাংলাদেশ এখন নতুন করে নীতি ভাবছে। এটা যে সম্পর্ক খারাপ এমনটাও নয়, আবার এমনটা হতেও পারে। বরং বলা যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে এবং দুই দেশই এখন কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। সব মিলিয়ে ভারত কোনো সংকটে নেই বটে, কিন্তু তারা একাধিক কূটনৈতিক চাপের মুখে পড়েছে। চীন, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা প্রত্যেকের সাথেই আলাদা আলাদা ইস্যু চলছে। বাংলাদেশের জন্য এটি পর্যবেক্ষণের সময়। দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নির্ভর করছে রাজনৈতিক পরিস্থিতি ও কূটনৈতিক যোগাযোগের উপর। আপনার কি মনে হয়, ভারত কি পারবে এদের সাথে খারাপ সম্পর্ক কাটিয়ে উঠতে, নাকি সবসময় এমন সম্পর্কই থাকবে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।